طعم الدنيا اتغير فرحة قلبي بتكبر وبطلتك بتغير ما أحلك يا رمضان। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আমি আজকে নান রুটির রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। নান রুটি বানাতে যা যা লাগছে আমি এখানে 3 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। প্লেন যে সাদা আটাগুলি ভালো কোয়ালিটির সেগুলো দিয়েও করলে অসুবিধা হবে না। আর আমি এখন দিয়ে দিব ইস্ট 2 টেবিল চামচ। ইস্টটা একটু ভালো কোম্পানির দিলেই ভালো, তাহলে রুটিগুলো ভালো হয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, আর দিয়ে দিব আমাদের যে রান্নার তেলগুলি সয়াবিন তেল আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। আপনারা চাইলে ঘি অথবা অলিভ অয়েল দিতে পারেন, অসুবিধা নেই। আমি এখানে কুসুম গরম পানি 1 কাপ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব 1 কাপ দুধ। আপনারা চাইলে পুরোটাতেই কুসুম গরম পানি দিয়ে করতে পারেন, আবার চাইলে পুরোটাতেই দুধ দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। দুধটা দিয়ে করলে মজা বেশি হয়, আর পানি দিয়ে করলে মজা হবে বাট একটু কম হবে, এটা আর কি। এটাতে আসলে বেশি একটা ব্যবধান হবে না। তো আমি পুরো 1 গ্লাস পানি 1 গ্লাস কুসুম গরম দুধ, দুটোই কুসুম গরম ছিল, দিয়ে ভালো করে কাঁটা চামচ দিয়ে নেড়ে এখন ভালো করে আমি হাত দিয়ে ময়ান করে মুথে নিচ্ছি। একটু মুথে ভালো করে প্লেন করে আটাটা করে রাখলেই বেশি ভালো, তাহলে রুটিগুলো খুবই সফট হয়। তা আমি ভালো করে মুথে এখন একটুখানি হাতে তেল লাগিয়ে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর আমি এগুলোকে নিব রুটি বানানোর জন্য। তো আমার আধা ঘন্টা হয়ে গিয়েছে, অনেকখানি ফুলেও উঠেছে। তো আমি এগুলোকে এখন ভালো করে আরেকটু মুথে রুটির মতো করে আমি এগুলো ভাগ করে নিব। যতটুকু মোটা খাবেন ততটুকুই আসলে রুটি বানাতে পারেন। তো এই রমজানে এই রুটিটা আপনারা বানিয়ে এক দিনের ইফতার তৈরি করে নিতে পারেন। কারণ যে আসলে অভাব অনটন আসতেছে, তো অনেক কিছু না বানিয়ে রুটি দিয়ে ডাল দিয়ে বুটের ডাল বা মুগ ডাল দিয়েও কিন্তু একটা বড় ইফতার হয়ে যায়। তো আমি আমার পরিমাণ মতো ডোটাকে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো সাইজ মতো কেটে আলাদা করে নেবেন। তো আমি কয়েকটি পদ্ধতিতে দেখাবো বানিয়ে, যাতে করে আপনারা একটা ডো দিয়ে অনেকগুলো পদ্ধতিতে বানাতে পারেন। ঘরে খুবই সহজভাবে ঘরে থাকা জিনিসগুলো দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়ে মজার এই নান রুটিটা আমরা হোটেলে না কিনে খেয়ে ঘরে বানিয়ে এভাবে খেতে পারি। আর এই নান রুটিগুলো একটা বা দেড়টা খেলেই কিন্তু পেট ভরে যায়, যার কারণে বেশি বানাতে হয় না। জনপ্রতি একটা বা দেড়টা ধরলেই কিন্তু বেশি আর বানানোর প্রয়োজন হয় না। পাতলা রুটিগুলো কিন্তু 2-3টা খেলেও কিন্তু পেট ভরে না এরকম। আর এই রুটিগুলো খেলে কিন্তু পেট ভরে যায়, অনেকক্ষণ পেটে থাকেও। তো আমি প্রথমে একটাকে প্লেন রুটি বানিয়ে নিচ্ছি, আর সবগুলোকে একটা রুমাল দিয়ে ঢেকে নিয়েছি যাতে করে এগুলো শুকিয়ে না যায়। তো এটাকে আমি এখন চেকে নিব। তো কিভাবে চেকে নিচ্ছি এটা দেখতে থাকুন। আর প্রত্যেকটা আমি কিভাবে করছি আপনারা খেয়াল করলে সেভাবে আপনারা যেভাবে ইচ্ছা আপনারা সেভাবে করে খেতে পারেন, বা বিভিন্ন পদ্ধতিতে আমার মতো এরকম করে খেতে পারেন, যাতে ভালো লাগে খেতে। রুচির পরিবর্তন হয়, এক এক সময় এক এক রকমের খেতে আসলে আমাদের সবারই মন চায়। তো আমি এটাকে প্রথমে 2 ফিটে ভালো করে চেকে নিব। তারপরে আমি দিয়ে দিব একটুখানি ঘি লাগিয়ে, ধনিয়া পাতা দিব, গার্লিক দিব। তো একটুখানি গার্লিক কুচি করে নিয়েছি, সেটা দিয়েছি, আর ঘরে থাকা ধনিয়া পাতা দিয়ে আমি এইভাবে চেকে নিচ্ছি। গার্লিক নান যে স্বাদ, যে মজা গ্রান হয় সেরকমই হবে, আর দেখতে অনেক সুন্দর হয়। দেখতে মানে ইয়াম্মি ইয়াম্মি এই রুটিগুলি হয়। তো আমি এটা প্রথমে এভাবে চেকে দেখাচ্ছি, আমি আরেকটা এখন আবার অন্য পদ্ধতিতে চেকে দেখাবো। আমি এটার উপরে কাঁচা রুটির ভিতরেই আমি ঘি লাগিয়ে দেখাচ্ছি।
ঘিয়ের পরিবর্তে ঘি হলে একটু গ্রান হয়, ভালো লাগে। আর যদি সয়াবিন তেল দিয়ে করতে চান অসুবিধা হবে না, আশা করি গ্রানটা হবে না আর কি, করে দেখতে পারেন। তো আমি সেম পদ্ধতিতে জাস্ট এটার এক পিঠ না হওয়ার আগে আমি এগুলো দিয়ে দিয়েছি উপকরণগুলো, ধনিয়া এবং গার্লিক। তো এভাবে উল্টিয়ে আমি এটাকে ভালো করে ছেঁকে নিব। তো আমি খুবই ইজিভাবে দেখাচ্ছি আপনারা যাতে করে বুঝতে পারেন। গতকালকে যে ভিডিওটি গিয়েছে সেটাতে আসলে মিউজিক অনেক বেশি ছিল, যার কারণে আসলে শোনা যায়নি, সে কারণে আমি এই রেসিপিটি আবার দিয়েছি। আশা করি আপনারা এখন বুঝতে আপনাদের সুবিধা হবে। তো আমার এটাও চাকা হয়ে গিয়েছে, আমি এখন আরেকটা বানিয়ে অন্য পদ্ধতিতে দেখাবো। এটাকে মাঝখানে আমি এরকম পাকা করে সবগুলোকে রুটিগুলোকে ঢাকনা দিয়ে রাখতে হবে। তো এখানে ফুড দিয়ে দিচ্ছি আমি, এখানে চিকেন এবং ডিমের ফুড ছিল সে কারণে দিচ্ছি। আপনারা চাইলে চিকেন ফুড দিতে পারেন, বা নর্মালি আমরা যে পেঁয়াজ ডিম খাই সেটাকে ভেজে হাত দিয়ে ঝুড়া করে নিতে পারেন, বা অথবা তেলের ভিতর ভালো করে নেড়ে চেড়ে ঝুড়া করে আপনারা পুর তৈরি করে সেভাবেও করে নিতে পারেন। ইজি পদ্ধতি, খুবই নর্মাল ওয়েতে করে আপনারা কিন্তু টেস্টি নান রুটি বানিয়ে খেতে পারেন। তো এটার ভিতরে ফুড দিয়ে আমি এটা বেলে নিয়েছি, এখন আমি ছেঁকে নেব। এর ভিতরে আমি আরেক পদ্ধতিতে দেখাচ্ছি, ওটা তাওয়াতে হোক। এটার মাঝখানে আমি দিয়ে দিচ্ছি এখন একটুখানি গার্লিক, একটুখানি ধনিয়া পাতা দিয়ে আমি এখন ভালো করে এটাকে মুড়িয়ে নেব। তো আমি বেশি মোটাও করছি না, আবার বেশি পাতলাও করছি না। রুটিগুলো দেখতে পাচ্ছেন নর্মালি যে রুটি সেরকমই। তো বেশি মোটা না হলেও কিন্তু চেকার পরে অনেকখানি ফুলে এগুলো মোটা মোটা হয়ে যায়, আর খুবই সফট, খেতে অনেক ভালো লাগে। মুগ ডাল মশারির ডালের সাথে আমাদের অনেক ভালো লাগে, আমার ছেলেরাও খুব পছন্দ করে। তো এই যে আমি এটাকে এভাবে, মানে যেটা তাওয়াতে ছিল সেটাকে এভাবে সেঁকে নিয়েছি। এখন আমি হাতে যেটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি, যেটা এখন গার্লিক আর ইয়ে দিয়ে বানিয়েছি, সেটা ধনিয়া পাতা দিয়ে। তো একটু উল্টিয়ে দিচ্ছি। এগুলোতে আসলে উপরে আর ঘি বা ইয়ে না দিলেও হয়, ভিতরে যেহেতু আছে জাস্ট একটু ঘি লাগিয়ে দিতে চাইলে আপনারা দিয়ে খেতে পারেন, সেটা একটু টেস্ট হওয়ার জন্য। তো আসলে একটু সময় নিয়ে আস্তে আস্তে চেপে চেপে চেকে নিলে কিন্তু সুন্দরভাবে ফুলে যায়। এখন আমি এটাকে ঘি লাগিয়ে নিব। একটুখানি ঘি লাগিয়ে রাখলে একটু সফট থাকে, আরও মানে খেতে গ্রান লাগে, ভালো লাগে এইটুকুই। তো এটার উপর পাতা ছিটিয়ে দিচ্ছি, আর ধনিয়া পাতা ছিটিয়ে আবার গরম আরেকটা রুটি দিয়ে দিলে কিন্তু সুন্দরভাবে সেটা সিদ্ধ হয়ে লেগে যায় দুটাতে। তো খুবই ভালো লাগে তখন। আর সবুজ সবুজ ধনিয়া পাতা সত্যি এই গার্লিক নানের সাথে বা নান রুটির সাথে ভালোই। আপনারা অবশ্যই ট্রাই করবেন এই নান রুটিটা। রমজানে তো আসলে ইফতারিতে আমরা ছোলা ভাজি এগুলো না খেয়ে এরকম রুটি খেয়ে নিলে, পাকিস্তানিরা আসলে সব সময় রুটি খায়, তো আমরা এরকম খেতে পারি। তো আশা করি আমার আজকের এই টিপস ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক দিতেও ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো আমি এখানে মুগ ডাল রান্না করে নিয়েছি, সেটার উপরে একটু ফুড দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।